আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমেই আপনাদেরকে যে জিনিসগুলোর প্রয়োজন, একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজন, এক নম্বর হচ্ছে আপনার আইডি কার্ড। একটি আইডি কার্ড থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র। দ্বিতীয়ত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8 পাস হতে হবে। তারপরে আপনার একটি মেডিকেল, তাদের একটি ফর্ম আছে, এই ফর্মটি যে কোনো একদিন মেডিকেল অফিসার দিয়ে আপনারা সত্যায়িত করে নিতে হবে। আর হচ্ছে আপনাদের যদি ইউটিলিটি বিল অথবা পানির বিল, যে কোনো ধরনের বিল যদি থাকে, যেই বিলের মধ্যে আপনাদের স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা উল্লেখ করা আছে, এই কাগজগুলো লাগে। এই কাগজগুলো আপনাদেরকে কম্পিউটারে স্ক্যান করে এবং এগুলা 600 কেবির ভেতরে রাখতে হবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোমে ঢুকলাম। ক্রোমে ঢোকার পরে এই যে দেখেন, ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করেছি। তো এখানে এটা আপনারা পড়ে নিতে পারেন। আমি ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। তো দেখেন এখানে রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে জন্ম তারিখ, আইডি কার্ড দেখে দেখে আইডি কার্ডের জন্ম তারিখ যেটা আছে এই তারিখটা উল্লেখ করবেন। এখানে দিবেন আপনারা মাস এবং এখানে সাল। তারপর হচ্ছে এনআইডি নাম্বারটি আপনারা সুন্দরভাবে উঠিয়ে নেবেন। এনআইডি নাম্বারটি দেওয়ার পরে এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। এই ফোন নাম্বারটি অবশ্যই ওই এনআইডি নাম্বারের, যে এনআইডি নাম্বার উল্লেখ করা হয়েছে এই এনআইডি নাম্বারের দ্বারা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড যাবে। এখানে ওটিপিটি আপনারা ইনপুট করে দেবেন। মোবাইলে ওটিপি পাওয়ার পর 3 মিনিটের ভেতরে এখানে ওটিপি দিয়ে দেবেন। তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এই যে দেখেন আপনার ওটিপি, ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড। এখানে এনআইডি কার্ড থেকে কিছু ইনফরমেশন অটোমেটিক চলে আসছে। এ পর্যায়ে আপনারা যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটি, সেম পাসওয়ার্ডটি এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। ইমেল অ্যাড্রেস আমি উল্লেখ করছি না, ইমেল অ্যাড্রেসটি ম্যান্ডেটরি ফিল্ড না। আপনারা চাইলে এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করবেন। এই যে দেখছেন ইমেল অ্যাড্রেসটি আমার দেখাচ্ছে অ্যাভেলেবল। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইডেড মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে মোবাইল নাম্বারটি, ইতিপূর্বে দেওয়া মোবাইল নাম্বারটি এবং যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন এখানে নিচে যে লগ ইন বাটনটা আছে লগ ইন বাটনে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এর থেকে আপনারা যে বাম পাশে এখানে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করার পরে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। পরে এখানে যে মেডিকেল সার্টিফিকেট ফর্মটি আছে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন মেডিকেল সার্টিফিকেট ফর্মটি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করবেন, একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটি আপনারা প্রিন্ট করে একজন এমবিবিএস ডাক্তার কর্তৃক স্বাক্ষর করে নেবেন, যা পরবর্তীতে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে একটি ছবি দিতে হবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি দিবেন। এখানে ছবির একটি অপশন আছে, আমি এটি প্রিন্ট করে নিলাম। আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্টগুলো আপনাকে 600 কেবির ভেতরে সাইজ করে নিতে হবে। এখানে হোম থেকে হোমে ক্লিক করার পরে এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করানোর পরে ড্রাইভিং লাইসেন্স, এখানে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে আমি রাজি আছি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফর্মটি আসবে এখানে দেয়া এনআইডি কার্ড থেকে তথ্যের সাথে
এটি আপনারা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ধরনটি পরিবর্তন করতে পারবেন। এখানে প্রফেশনাল এবং নন প্রফেশনাল আছে, আমি নন প্রফেশনাল আবেদন করব এবং মোটরসাইকেল এবং লাইট দেওয়া আছে, আমি শুধু মোটরসাইকেল সিলেক্ট করব। নেক্সট বাটনে ক্লিক করবেন। পেজটিতে পিতার নাম, মাতার নাম এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, এই বৈবাহিক অবস্থা, এগুলো ইংরেজিতে ফিল আপ করে নেবেন সুন্দর করে, ভুল করবেন না। তারপর এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে উপরে দেখেন জরুরি যোগাযোগের জন্য একজনের নাম দিবেন, ফোন নাম্বার দিবেন এবং আপনার সাথে তার সম্পর্কটি এখানে সিলেক্ট করে দিবেন। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ইংরেজিতে ফিল আপ করবেন। স্থায়ী ঠিকানা ভিন্ন হলে এখানে না দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সট দিবেন। পরবর্তী পেজে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এই ডকুমেন্টের নামের পাশে চুজ ফাইলে ক্লিক করবেন এবং ডকুমেন্টটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। আবারও সার্টিফিকেট অ্যাড করলাম, সংযোগ করুন বাটনে ক্লিক করবেন। আইডি কার্ডটি পরে অ্যাড করবো। আইডি কার্ডটি অ্যাড করার সঙ্গে সঙ্গে, আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে সেভ বাটনে ক্লিক করবো। তারপরে সবার নিচে দেখবেন নেক্সট বাটন উজ্জ্বল আছে, ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে ফি জমা দান। ফি জমা দেওয়ার পরে ক্লিক করে নিচে যাবেন। নিচে একটু দেখে নেবেন মানে সবগুলো ঠিক আছে কিনা। দেখার পরে যোগ করা ফাইলগুলো দেখাচ্ছে, একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন ফি জমা দিন, এখানে ক্লিক করবেন। ফি জমা দিনে ক্লিক করার পরে আপনার এখানে যে মোবাইল নাম্বারটি, কোন নাম্বারে SMS পেতে চান, এই নাম্বারটি সিলেক্ট করা থাকবে এবং একদম নিচে আমি বিকাশের মাধ্যমে টাকাটি পেমেন্ট করব, এই জন্য আমি বিকাশ সিলেক্ট করে নিব। এই যে বিকাশ সিলেক্ট করার পরে এখানে সব এগ্রি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফিস জমা দান। ফিস জমা দানে ক্লিক করার পরে দেখবেন আপনারা একটু প্রসেসিং হবে। তারপর এখানে বিভাগ কত টাকা কাটবে এখানে লেখা দেখাচ্ছে এবং বিকাশে ফোন নাম্বারটি চাচ্ছে, আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। আমার এই বিকাশ নাম্বারে অবশ্যই যে টাকার পরিমাণটা চাচ্ছে এটা থাকতে হবে বিকাশে। তারপর হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করার পরে একটি ওটিপি যাবে, আমার ফোন থেকে ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপিটি দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আমি পিন নাম্বারটি দিতে হবে, আমার বিকাশের যে পিন নাম্বারটি এখানে আমি দিয়ে দিলাম। তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিকাশ থেকে টাকা কেটে দিবে এবং এই ধরনের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনারা বিস্তারিততে ক্লিক করবেন। এই যে নিচে দেখবেন প্রিন্ট লার্নার থেকে আপনারা এখানে লার্নারটি প্রিন্ট করে নেবেন। এই লার্নারের মধ্যে আপনারা দেখবেন আপনাদের কবে পরীক্ষা হবে এটি ডেট দেওয়া থাকবে। এই যে আমি লার্নার কার্ডটি দেখাচ্ছি। এই যে এরকম একটি লার্নার কার্ড চলে আসবে। এই লার্নার কার্ডের নিচে দেখবেন একদম নিচে এখানে 4টা পরীক্ষার ডেট দেওয়া থাকবে। যে আমি এই ডকুমেন্টটি প্রিন্ট করে নিচ্ছি, এটি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনারা আশা করি ভিডিওটি দেখে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।